নমস্কার বন্ধুরা। আজকে সামান্য দুমুঠো ডাল ভিজিয়ে সকাল বিকালে চমৎকার একটা নাস্তা আপনাদের সঙ্গে শেয়ার করব। যে নাস্তাটা বন্ধুরা আপনারা একটুখানি দেখলেই খুব সহজে বানিয়ে খেতে পারবেন। খেতে ভীষণ মজার হয়, খাবারটা যেমন টেস্টি তেমন হেলদি। খুবই সামান্য তেল মশলায় এই খাবারটা তৈরি করা হয়, আর সময়ও কিন্তু বেশি লাগে না। খুবই কম সময়ে আমরা এই খাবারটা তৈরি করে নিতে পারি। তার জন্য দেখুন, আমি এক মুঠো মটরের ডাল, এক মুঠো মুসুর ডাল আমি এখানে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা কিন্তু ডাল যে কোনো ডাল নিতে পারেন। তো ডালটাকে ভালো করে ধুয়ে আমি মিক্সি জারে নিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে কেটে দিলাম। ঝাল যেমন খাবেন আপনারা সেরকম কাঁচা লঙ্কা দেবেন, আর 1 টুকরো আদা দিলাম। আর এখানে হাফ বাটির থেকে একটু বেশি সুজি দিলাম। আর যতটা সুজি দিলাম ঠিক ততটাই আমি এখানে জল দিলাম। এখানে সুজির বদলে কিন্তু আপনারা চাল ভিজিয়েও করতে পারেন, ডালের সাথে চাল ভিজিয়ে, আতপ চাল। তো দেখুন আমি সুজি দিয়ে তৈরি করছি। তো দেখুন মিশ্রণটা এরকম ঘনত্বের করবেন। আমি যেরকম ঘনত্বের তৈরি করি, সুজিটা যতটা পরিমাণ দিয়েছি ঠিক ততটাই জল দিলে কিন্তু ঘনত্বটা এরকম হয়ে যাবে। তো একদম মসৃণ করে আমি একদম ব্যাটারটা রেডি করে নিয়েছি। স্বাদ মতন লবণ, কালারের জন্য একটু হলুদ, আর হচ্ছে স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম। যেহেতু এখানে কাঁচা লঙ্কাটা দিয়েছি, ঝালটা হবে। আপনারা চাইলে এখানে কিন্তু একটু গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। তো মশলা হিসাবে আমি কিন্তু 1 প্যাকেট পুরো ম্যাগি মশলাটা দিইনি, হাফটা দিয়েছি আর হাফটা রেখে দিয়েছি। খুবই সামান্য মশলায় এই খাবারটা তৈরি হয়, খেতে ভীষণ মজার হয়। যেমন হেলদি হয় তেমন টেস্টি কিন্তু খাবারটা। তো দেখুন আমি এই মশলা এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু মশলার পরিমাপটা আরও বেশিও দিতে পারেন। স্বাদটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে, আপনারা যেমন স্বাদের খাবেন, কিন্তু ঘনত্বটা এইভাবে করবেন। তো দেখুন আমি সুন্দর করে ফেটিয়ে নিয়েছি, ফেটানোটা রেডি হয়ে গেছে। এদিকে আমি গ্যাসটা অন করে একটা তাওয়াও গরম করে নিয়েছি। সামান্য একটু ঘি এখানে আমি ব্রাশ করে দিলাম। ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আপনারা সাদা তেল কিংবা বাটারও দিতে পারেন। তো 1 হাতা করে আমি এখানে দিলাম। দিয়ে দেখুন সুন্দর করে যতটা ছড়ানো যায় ততটা ঠিকভাবে ছড়িয়ে দেবো। তো এখানে ব্যাটারের ঘনত্বটা অবশ্যই এভাবে রাখবেন। আর যেরকম আমি ঝাল দিয়েছি, আপনারা যেমন ঝাল খাবেন, ঝাল, চিনি আর হচ্ছে লবণের ব্যালেন্সটা ঠিকঠাক রাখবেন, তাহলে খাবারটা অনেক বেশি মুখরোচক হবে। তো দেখুন আমি মিনিট খানেক একটু ঢেকে রেখেছি, গ্যাসটাকে একদম লো করে দিয়ে। এইবার উপর থেকে আমি টমেটো কেচাপ এখানে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু যেটা খাবেন, আপনারা চাটনি খেলে চাটনিও দিতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে আপনারা সেটাই দিয়ে দেন। আর টমেটো কেচাপটা কিন্তু হাতের কাছে আমাদের সব সময় থাকে, যার জন্য আমি ওটাই দিলাম। তো এইবার টমেটো কেচাপটা দিয়ে আরও কিছুক্ষণ একটু রেখে দেবো, আরও হাফ মিনিট মতন এখানে রেখে দেবো। রেখে দিলে দেখবেন খাবারটা খুব সুন্দর ক্রিস্পি হবে। তো রেডি হয়ে গেলে দেখুন আমার একটা নাস্তা কত সহজে 1 মিনিট সময়ে কিন্তু এখান নাস্তাটা তৈরি হয়ে যায়। তো পরেরটাকেও আমি আর কোনো রকম কিন্তু এক্সট্রা ঘি দিলাম না। ওই ব্রাশের মধ্যে যতটা ঘি ছিল ততটা ঘি আমি তাওয়ার মধ্যে ভালো করে একটু মেখে দিলাম। আরও 1 হাতা সুন্দর করে দিলাম। ঢেকে দেবো মিনিট খানেকের মতন। মিনিট খানেক ঢেকে দিয়ে একটু সস দিয়ে এটাকেও একইভাবে তৈরি করে নিলাম। এই নাস্তাটা এত সহজে তৈরি হয় আর খেতে ভীষণ মজার হয়। আর এই নাস্তাগুলো যদি আপনারা সকালবেলা ব্রেকফাস্টে তৈরি করে খান, আপনারা কিন্তু 2-3 ঘন্টা আপনাদের পেটটাও ভরা থাকবে, আর কোনো রকম গ্যাস অম্বলেরও সমস্যা হবে না। তো দেখুন তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের মজাদার হেলদি নাস্তা। কেমন লাগলো আপনাদের কাছে এই ছোট্ট সহজ চটপটা রেসিপিটা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। ধন্যবাদ।